ওই পশ্চিম পরগনার প্রজারা যে লস্কর দিচ্ছে না। একই বলছেন মন্ত্রী মশাই, রাজ্যের প্রজারা যদি রাজকর না দেয় তাহলে যে রাজকন্যার আমার শূন্য হয়ে যাবে। এই রাজ্য পরিচালনা করতে আমার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। তাই তো আগামী 7 দিনের মধ্যে আপনি যেমন করে হোক রাজকর রাজ ভান্ডারে জমা দিতে হবে। আর শুনুন সেনাপতি সাহেব, আপনি চলে যাবেন পশ্চিম পরগনায়, সেখানে গিয়ে চাষের বাচ্চাদেরকে জানিয়ে দেবেন আগামী 7 দিনের মধ্যে রাজকর যদি না দেয় তাহলে তাদেরকে পিটিয়ে হ্যাঁ মহারাজ, আমি তাই করবো। চলে আয় ফিরিঙ্গি। কিরিঙ্গি নাও তো, খালি কয় কিরিঙ্গি, মন থাকে না, থাকছে গোল গোল দিদি। আমি তোমাকে সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন দিদি আমাকে খুঁজছেন কেন দিদি? গোল, তুমি তুমি রাজ্যের রাজাই হয়েছো, কিন্তু এই রাজ্যের কথাই কি হচ্ছে? তুমি তুমি কিন্তু কোনোই খোঁজ খবর রাখছো না। দিদি আপনি হচ্ছেন মহাজ্ঞানী দিদি, আপনি না বললে আমি কেমন করে জানবো দিদি? তুমি কি জানো গোল, আমাদের এই রাজ্যে আমি মুসলমানের নাম শুনে 3 দিন উপোস থাকতে হয়। আর সেই রাজ্যে কেমন করে মুসলমান এই মুসলমানরা প্রবেশ করলো? ছি, ছি, ছি গোল, ছি। এমন সুন্দর তোমার এতগুলো সৈন্য পাহারা থাকতে বোধাই মানুষ আমাদের এই রাজ্যে ওই মুসলিম প্রবেশ করেছে। কি বলছেন? হ্যাঁ, রাজ্যে মুসলমান প্রবেশ করেছে? মন্ত্রী মহাশয় বলুন মহারাজ, তাহলে কি আমাদের সৈন্যরা পাহারা না করে বিশ্রাম? না মহারাজ, আমাদের শরীরটা ঠিক কোথায় পাহারা দিচ্ছে। তাহলে বলুন আমাদের রাজ্যে কেমন করে মুসলমান প্রবেশ করলো? মহারাজ, আমি তো ওই সেনাপতিকে দায়িত্ব দিয়েছিলাম, সেনাপতি বলতে পারবে আমাদের রাজ্যে কেমন করে মুসলমান প্রবেশ করলো। কোথায় সেনাপতি? আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মহারাজ? শুনুন সেনাপতি সাহেব, ভিতরে গেলাম। আমি আপনাকে বলেছিলাম এই রাজ্যে যেন কোনো মুসলমান প্রবেশ করতে না পারে। মুসলমান কেমন করে প্রবেশ করলো? শুধু প্রবেশই করেনি, ওরা ওরা আমার রাজ্যের পরিচয় নষ্ট করেছে। সে আমার এই রাজ্যে গো হত্যা করেছে। শুধু তাই নয়, আমি ধ্যান করে জানতে পারলাম আমার প্রিয় যে মৃত্যুর পূর্ব রয়েছে অবশ্যই যা নষ্ট করে ফেলেছে। এখন আমাদের উপায় কি? শোনো গোল, তুমি এই মুহূর্তে একটা লোকের তুমি হত্যা করো, তারপর ওই কুণ্ড থেকে জল এনে তার গায়ে তুমি ছিটিয়ে দিয়ে দেখো সে পুনরায় জীবিত হতে পারে কিনা। বেশ, আমি তাই করছি দিদি। সেনাপতি সাহেব, একজন প্রজাকে ধরে এনে দরবারে হাজির করে
মহারাজ, এই তো আমি প্রজাকে ধরে নিয়ে এসেছি। সেনাপতি সাহেব, প্রধান ইয়ঙ্গসী প্রধান আছে এই মুহূর্তে এই লোকটাকে আপনি হত্যা করেন। আমি তাই করছি। এই কাশ্মীর, আমি নেব। ওই কূপে থেকে এক গ্লাস জল এনে দে। আমি চল এনেছি চল তো লাগবো জানি আমি কেন না জানি এই তো না 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 সনগর, এই জল এই মৃতদেহ পরে তুমি ছিটিয়ে দাও। হ্যাঁ দেবী, আমি তাই দিচ্ছি। একই গো সর্বনাশ! কই 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 মৃতলোক তো জীবিত হলো না? নিশ্চয়ই নিশ্চয়ই ওই কূপের ভিতর মাংস ফেলা হয়েছে। তার এত বড় সাহস আমার রাজ্যে এসে গো হত্যা করে আমার কূপের মধ্যে ফেলে দিচ্ছে দিদি। আমার কূপ নষ্ট হয়ে গেছে দিদি। যেমন করে হোক সেই শয়তান মুসলিমদেরকে খুঁজে বের করে এই দরবারে হাজির করো। বেশ আমরা তাই করবো মহারাজ সেনাপতি সেনাপতি সাহেব আপনি যেমন করে হোক ওই মুসলিমকে ধরে এনে এই দরবারে হাজির করবেন। হ্যাঁ মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, যেমন করেই হোক, যেভাবেই হোক, যেখান থেকেই হোক, ওই মুসলিমকে যদি বিজেপি দেখায় ওই দরবারে হাজির করবো। জয় ফিরিঙ্গি! আচ্ছা আচ্ছা আমি তো যেমন ধরা আপনাকে তো অবস্থা হবে না আপনি আপনি কোনো চিন্তা করবেন না দিদি। আমি সেনাপতিকে পাঠিয়েছি, যেখান থেকে পারুক না কেন সেই মুসলিমকে ধরে এনে আপনার একদম পায়ের নিচে তাদেরকে গোর কথাটা যেন তাই হয়, তা না হলে যে তোমার তোমার অনেক বিপদ